এই হাঁসফাঁস গরমে 2-3 দিনের ছুটিতে কোথায় বেড়াতে গেলে একটু স্বস্তি পাওয়া যাবে এমন জায়গায় খুঁজছেন তো? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যে ভিডিওতে আপনি পাবেন এরকম 10টা সুন্দর জায়গার সন্ধান, তার সাথে কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর আশেপাশে কি কি দেখতে পাবেন তার একটা কমপ্লিট ট্যুর গাইড পাবেন আজকের এই ভিডিওটায়। জায়গাগুলো জানতে স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। শিলিগুড়ি থেকে মাত্র 3.5 ঘন্টাতেই পৌঁছে যেতে পারেন অফবিট এই পাহাড়ি জায়গায়। শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি বা নিউমাল জাংশন থেকে গাড়িতে বা শেয়ার গাড়িতে এখানে আসতে পারেন। পাহাড়ের কোলে গাছগাছালি ঘেরা লেকের ধারে নিরিবিলি পরিবেশে গরমের 2-3 দিন ছুটি ভালোই কাটবে এই নকদারাতে। কালিম্পংয়ে ঘুরতে এসে সাইট সিনে অনেকেই এসেছেন হয়তো এই নকদারা বোটিং লেকে, তবে এই শান্ত জায়গাটিতে থাকার মজাও কিন্তু আলাদা। জলে অসংখ্য মাছ, সাথে লেকে বোটিং সবই করতে পারবেন এখানে থাকলে। আমরা এই রুমটায় ছিলাম, যথেষ্ট বড়। রুম থেকেই ও ব্যালকনি থেকেও এমন সুন্দর ভিউ পাওয়া যায়, আর রুমে আছে সব ধরনের আধুনিক সুব্যবস্থা। এখান থেকেই ঘুরে নিতে পারেন কালিম্পং ও তার আশপাশের বিভিন্ন জায়গাগুলো। এই নকদারার বুকিং নাম্বার, খরচ, থাকা খাওয়া কেমন ছিল, সাইট সিইংয়ে কি কি ঘুরেছিলাম সব নিয়ে ডিটেল ভিডিও আছে আমার চ্যানেল অনন্যার সাথেতে ও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আলো আধারি পথে পৌঁছে যেতে পারেন প্রায় 8,500 ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম ঋষভে। কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সেরা জায়গা হলো এই ঋষভ। হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, পিছনে অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। থাকার জন্য রয়েছে হোটেল নিউ সোনার বাংলা, গোল্ডেন সজর্ন হোমস্টে, নেওড়া ভ্যালি রিসর্ট, রোজডেল ইন ও আরো অনেক অনেক হোটেল বা হোমস্টে। জঙ্গল পথে ট্রেক করে পৌঁছে যেতে পারেন টিফিন দ্বারা ভিউ পয়েন্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের নানান শৃঙ্গ দেখা যায়। পরিষ্কার দিনে নাতুলা পাসও দেখা যায়, আর এর সাথে ঘুরে নিতে পারেন আরো অনেক সুন্দর জায়গা। লাভা কালিম্পং এর একটা শান্ত স্নিগ্ধ পাহাড়ি জায়গা, যা 2-3 দিন ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট। সবুজের মাঝে শ্বেত শুভ্র এই পর্বতশৃঙ্গ দেখার অন্যতম সেরা জায়গা হলো লাভা। লাভা বাজারের এই চত্বরে রয়েছে অসংখ্য হোটেল, হোমস্টে, রেস্টুরেন্ট ও শপিং করার নানান জায়গা। লাভা বাজারের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করেই আপনারা ঘুরে নিতে পারেন সুন্দর সুন্দর সমস্ত জায়গাগুলো। আবার শিলিগুড়ি এনজেপি বা নিউমাল জাংশন থেকে গাড়ি বুক বা শেয়ার গাড়িতে খুব সহজেই চলে আসতে পারেন লাভাতে। আমরা লাভা মনস্ট্রিতে এখন উঠছি। মনে হচ্ছে যেন আমরা মেঘের রাজ্যে, এত মেঘ আজকে, পাইনের জঙ্গল ঢেকে দিয়েছে, আমাদের আশপাশ ঢেকে দিয়েছে, মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা প্রবেশ করছি। লাভার আবহাওয়াটাও বেশ রহস্যময়, এই রোদ তো এই মেঘ। মেঘের সাথে হাঁটতে চাইলে আসতে পারেন লাভা। এই হলো লাভা মনস্ট্রি, লাভার অন্যতম প্রধান আকর্ষণ স্থল। তিবেতিয়ান স্টাইলে তৈরি লাভা মনস্ট্রির ভিতরে এই হলো প্রেয়ার হল। লাভা মনস্ট্রিকে ঘিরে রয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের রহস্যময় পরিবেশ। এই লাভা ও তার আশেপাশের কি কি দেখবেন, হোটেলের রিভিউ, খরচ, বুকিং নাম্বার সহ একটা কমপ্লিট ট্যুর গাইড ভিডিও পাবেন আমার চ্যানেল অনন্যার সাথেতে, আর ওপরের আই বাটনে আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। লাভা এলে অবশ্যই সেটা দেখে নেবেন। আমরা লাভাতে এই হোমস্টেটায় ছিলাম, লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টে। পাহাড়ে গিয়ে সুন্দর ঘরোয়া রান্না পেয়েছিলাম, আর তার সাথে জানলা খুললেই মেঘের রাজ্য, পাইনের জঙ্গল মন ছুঁয়ে গেছিল।
ফাগু মনস্ট্রি। নামটা খুব একটা পরিচিত না হলেও পরিবেশটা সুন্দর, ভিড় ভাট্টা কম, লাভা যাবার পথে ঘুরে যেতে পারেন। মনস্ট্রি পেরিয়েই পাহাড়ের কোলে ফাগু টি এস্টেট। বয়ে চলেছে চেল নদী। চেল ব্রিজের ওপর দিয়ে পাহাড়ি আঁকা বাঁকা পথে পৌঁছে যেতে পারেন ঝান্ডি। আমরা ছিলাম ঝান্ডি হেভেন হোমস্টেতে। সুন্দর জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই, মানে যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, যেটা বোধহয় খুব কম জায়গা থেকেই পাওয়া যাবে, যেটা এই হোমস্টের প্রধান আকর্ষণ। যেখানে আমাদের রুমটা ছিল এরকম। আকাশ পরিষ্কার থাকলে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া সম্ভব। তবে ঝান্ডিতে আরো কয়েকটা হোমস্টে আছে, আর এই ঝান্ডি থেকে সাইট সিইং এ কি কি দেখবেন, এই হোমস্টেটার রিভিউ, তার ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেল অনন্যার সাথেতে, ওপরের আই বাটনে ও নিচে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। পাহাড় তো অনেক হলো, এবার ছুটিতে জঙ্গলের কথাও কিন্তু ভাবতে পারেন। আর সেই জঙ্গলে যদি ট্রি হাউসে থাকতে চান তাহলে চলে আসতে পারেন ঝিলিমিলির এই রিমিল রিসর্টে। শান্ত নিরিবিলি পরিবেশে, প্রকৃতির মাঝে, শহুরে কোলাহল থেকে সম্পূর্ণ দূরে শান্তিতে এখানে থাকতে পারবেন। সাথে রিসর্টে পেয়ে যাবেন সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও। কলকাতা থেকে সময় লাগবে 5 ঘন্টা মতো, ট্রেনে বা গাড়িতে অনায়াসে চলে আসতে পারেন। ট্রি হাউস ছাড়াও এখানে থাকার অনেক অপশন আছে। এই রিমিল রিসর্ট নিয়ে ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেল অনন্যার সাথেতে। আমাদের ট্রি হাউসের ভিতরটা হলো এরকম। এটা একটা ডাবল বেড এসি ট্রি হাউস, যেখানে ডাবল বেডের সাথে রয়েছে টিভি, এসি, পাখা, চায়ের সরঞ্জাম, অ্যাটাচ টয়লেট, আলমারি থেকে মানে একটা আধুনিক সব ধরনের সরঞ্জামই রয়েছে ঘরে। ঘরের সাথে সামনে ও পিছনে 2টো ব্যালকনি আছে। এখানে ময়ূর মনের আনন্দে ঘুরে বেড়ায়, পাখির ডাকে ঘুম ভাঙে এখানে। এই রিসর্ট থেকে ঘুরে দেখা যায় তালবেরিয়া লেক, সুতান ফরেস্ট, 12 মাইলের জঙ্গল ও মুকুটমণিপুরও। রিমিল রিসর্ট ও তার আশেপাশের সাইট সিন নিয়ে করা কমপ্লিট ট্যুর প্ল্যান, অর্থাৎ বুকিং নাম্বার, কিভাবে আসবেন, খরচ, এই রিসর্টের স্পেশালিটি কি, এখান থেকে কি কি দেখবেন, সব নিয়ে করা ডিটেল ভিডিও আছে অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে ও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে। কি সুন্দর লাগছে রিসর্টটা। এখানে আগেও সকালবেলাও দেখেছিলাম যে আলোর খুব সুন্দর ব্যবস্থা, এবং সেগুলো সব যখন জ্বলে উঠেছে তখন কিন্তু বেশ সুন্দর লাগছে। জায়গায় জায়গায় বিভিন্ন রকম আলো, কোথাও হারিকেন, কোথাও হ্যাজাকের মতো বা কোথাও ডিম লাইটের মতো, মানে সব দিয়ে বেশ সুন্দর ব্যবস্থাপনা। দুদিনের ছুটিতে দলমা যাবার প্ল্যানও করতে পারেন। নিজের গাড়িতে বা ট্রেনে আসলে টাটানগর হয়ে চলে আসুন দলমা। এই সোজা রাস্তাটা দলমা পাহাড়ের মাথায় যাচ্ছে। এই ট্রাভেলারটা ঢুকছে সেখানে। বাঁদিকে এই হলো টিকিট কাউন্টার।
দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকেছি। আর এই দুপাশে হচ্ছে ডিয়ার পার্ক। অনেক রকমেরই এখানে হরিণ দেখা যায়। এক দল শান্ত হরিণ। এই যে এই জায়গাগুলো এদের খাবার দেয়। আপনারা নিজেদের গাড়িতেও জঙ্গল সাফারি করতে পারেন, আবার চাইলে এখানকার জিপেও জঙ্গল সাফারি করতে পারেন। এখানের জিপে সাফারি করলে 10 জন ব্যক্তির 2800 টাকা লাগে, আর যদি নিজের গাড়ি নিয়ে ঢুকতে চান সেক্ষেত্রে ছোট গাড়ি হলে 600 টাকা লাগবে গাড়ির এন্ট্রির জন্য। ছোটনাগপুর প্ল্যাটুর অন্তর্গত এই দলমা বিখ্যাত বহু সংখ্যক হাতির জন্য। তবে হাতি ছাড়াও অনেক বন্যজন্তু এবং পাখিরও দেখা মেলে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। পাহাড় ও জঙ্গল যারা ভালোবাসেন, পাহাড়ে ওঠার পথ তাদের মুগ্ধ করবে। মাঝে রাস্তা একটু খারাপ হলেও আশেপাশের সৌন্দর্য সেটা ভুলিয়ে দেবে। পাহাড়ের মাথায় আছে মন্দির, যেখান থেকে পুরো জামশেদপুর শহরের একটা বার্ডস আই ভিউ চোখে পড়বে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে থাকতে চাইলে ফরেস্ট ডিপার্টমেন্টের পিঞ্জাবেরা বা দলমা পাহাড়ের কোলে মাকুলাকোচাতেও থাকতে পারেন। পাহাড় জঙ্গল দেখে এবার চলে এলাম আবারও সমতলে। হাতে সময় থাকলে দলমা পাহাড় ঘুরে চলে আসতে পারেন চন্ডিল ড্যামে। এখানে চাইলে বোটিং করতে পারেন। হুড্রু জলপ্রপাত থেকে উৎপন্ন কারকরি নদী এখানে চন্ডিলে স্বর্ণরেখা নদীর সাথে মিশেছে। চন্ডিল ঘুরে চলে আসুন ডিমলা লেকে। পাহাড়ের মাঝে জল, জলের মাঝখান দিয়ে রাস্তা করা, সেই রাস্তা দিয়ে আমরা ডিমলা লেক, সেটা যখন আপনারা আসবেন তখন বুঝতে পারবেন। মানে পুরো ওদিকে যতটা হেঁটেছি আবার এদিকে ততটাই হেঁটে হচ্ছে এই ডিমনা ব্যারেজটা। তবে হ্যাঁ, রাস্তা ভালো আর অনেক বসার জায়গা আছে, মাঝে মাঝে বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারবেন। আর ওই নিচে হচ্ছে গাড়িগুলো, আমাদের গাড়িগুলো ওপরে ছেড়ে দেয় আর নিচে ওরা পার্ক করে। এই যে সিঁড়ি দিয়ে আমরা নামছি আর এই বাঁদিকেই হচ্ছে ব্যারেজটা। এখন তো জল ছাড়া নেই, ফলে ভালো করে লক গেটগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি ভাবছি যে যখন জল যে ছাড়ে বোঝাই যাচ্ছে এখানে একদম একটা জলের একটা ছ্যাদলা মতো রয়েইছে। জল যখন ছাড়ে তখন কি ভয়ানক অবস্থা হয়। মানপাট হলো ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে সুরগুজা জেলার একটি পাহাড়ি ছোট্ট গ্রাম। ছত্তিশগড়ের সিমলা বলে মানপাটকে। সৌন্দর্যের পাশাপাশি বেশ ঠান্ডা, বরফও পড়ে কখনো সখনো। চীন থেকে আসা বহু তিব্বতী পরিবারের বাস এই মানপাতে, তাই সংস্কৃতি, বসবাস, খাওয়া দাওয়ায় তিব্বতী প্রভাব আছে মানপাতের সবেতেই। রয়েছে সুন্দর সুন্দর মনাস্ট্রি, যেগুলোর সাইট সিনেই ঘুরে দেখা সম্ভব। এছাড়াও রয়েছে রাজপুরি ওয়াটারফল, টাইগার পয়েন্ট, ফিশ পয়েন্টের মতো সুন্দর সুন্দর জায়গা। এটা জলজলি পয়েন্ট। দেখে বিস্তৃত জমি মনে হলেও এটা কিন্তু একটা মজার জায়গা, একটা বাউন্সিং ল্যান্ড। এটা উল্টা পানি, জল এখানে উল্টো চলে। এই সবকটা জায়গাতেই একদিনে গাড়ি ভাড়া করে ঘুরে নেওয়া সম্ভব। থাকতে পারেন দলমা টিবেট রিসর্টে। এসি, নন এসি সব ধরনের ঘরই এখানে পাবেন। এছাড়া কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, কর্মা এথনিক রিসর্টেও থাকতে পারেন। এটা ছত্তিশগড় ট্যুরিজমের আন্ডারে। থাকতে পারেন শৈলা ট্যুরিস্ট রিসর্টেও। মানপাটে আসতে হলে হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেসে ঝাড়সুগদা স্টেশনে নেমে গাড়ি করে আসতে হবে মানপাটে। কোরাপুট হলো ওড়িশার লুকোনো সৌন্দর্য। ওড়িশার সুইজারল্যান্ড হলো কোরাপুট। হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে কোরাপুট স্টেশন। দেখার মতো সুন্দর আপার কোলাব ড্যাম। কোলাব নদী ও ড্যামকে ঘিরে
যে অপূর্ব বাগান সেটাও দেখার মতোই সুন্দর। রয়েছে ডুডুমা ফলস, রানী ডুডুমা ফলস। ডুডুমার ডাকেই চলে আসতে পারেন কিন্তু কোলাপুট। সাথে মাঝখান নদী, ইন্দ্রাবতী নদী তো রয়েছেই। এটা কোরাপুটের জগন্নাথ টেম্পল, যাকে শবরা শ্রীক্ষেত্র বলা হয়। আছে বিখ্যাত গুপ্তেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গ, পাশেই গুপ্তেশ্বর গুহা। দেওমালি ওড়িশার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সমুদ্রপৃষ্ঠ থেকে 1672 মিটার উপরে অবস্থিত। দেওমালিতে প্রকৃতির কোলে থাকতে চাইলে থাকতে পারেন দেওমালি দেশিয়া ইকোস্টেতে। এছাড়া কোরাপুটে থাকতে পারেন হোটেল রাজ রেসিডেন্সি, হোটেল আলিশান, হোটেল অতিথিতেও। সব ধরনের বাজেটের ঘরই পাবেন এখানে। এছাড়া আছে দেওমালি নেচার ক্যাম্প। 2-3 দিনের ছুটিতে ঘুরতে যাবার আর একটি সুন্দর জায়গা হলো ডুয়ার্স, যেখানে গরুমারাতে জিপ সাফারির পাশাপাশি ঘুরে দেখতে পারেন অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা। গরুমারায় সাফারির 4টে স্লট আছে। আমরা একদম ভোরে সাফারি করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সময় অনুযায়ী টিকিট কেটে নিতে পারেন। এই সাফারি সংক্রান্ত ও ডুয়ার্সের কি দেখবেন সেই সংক্রান্ত কমপ্লিট ট্যুর প্ল্যান পেয়ে যাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে ও এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে। সামনে মূর্তি নদী। বর্ষাকালে জলে ভর্তি থাকে এই নদীটি। ভাগ্য প্রসন্ন হলে এখান থেকেই দেখা মিলতে পারে গন্ডারের। দেখতে পারেন বিন্দু, পাহাড়ের কোলে পাথরের ওপর বয়ে চলা জলরাশি, সাথে ভুটানের চকলেট, সব মিলিয়ে বিন্দু কিন্তু খুব সুন্দর। পথেই পড়বে জল ঢাকা ভিউ পয়েন্ট। নামটার থেকে ছোটবেলা থেকে হয়তো অনেকেই আপনারা পরিচিত, জাস্ট আপনাদের জায়গাটা দেখিয়ে দিই। পাহাড় থেকে সমতলে নেমে বেশ খানিকটা সময় কিন্তু কাটিয়ে নিতে পারেন মূর্তি নদীর ধারে। যেমন বড় তেমনই সুন্দর এই তিস্তা ব্যারেজ। এনজিপি স্টেশন থেকে সময় লাগবে ঘন্টাখানেক মতো এখানে পৌঁছাতে। দীর্ঘ জলাশয়ে দেখা মেলে অসংখ্য পরিযায়ী পাখির। তাই ইতিমধ্যেই পরিযায়ী পাখি দেখার অন্যতম পর্যটন স্থল হয়ে উঠেছে এই গাজলডোবা। ভোরের আলো ফোটা থেকে সন্ধ্যায় অন্ধকার নামার আগে অবধি সারি সারি এই নৌকাগুলো দাঁড়িয়ে থাকে পর্যটকদের অপেক্ষায়। পর্যটকদের নিয়ে চলে যায় তারা জলাশয়ের ভিতরের দিকে পাখি দেখানোর জন্য। ডুয়ার্সে প্রচুর থাকার জায়গা পাবেন, আর গাজলডোবায় থাকতে চাইলে থাকতে পারেন ভোরের আলোতে। গরমে ছুটি কাটানোর আর একটা সেরা জায়গা হলো জোরপোখরি। লেপচা জগৎ সুখিয়া পোখরি হয়ে এই জোরপোখরিতে চলে আসা যায়। প্রকৃতিকে ভালোবাসলে, ফটোগ্রাফি ভালোবাসলে এই পাইনের শাড়ি আপনাদের ভীষণভাবে মুগ্ধ করবে নিশ্চিত। জোরপোখরি এই নামটা এসেছে টুইন লেক অর্থাৎ জোড়া লেক থেকে। জোরপোখরি ৭,৪০০ ফুট উঁচুতে দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত, তাই ঠান্ডা হওয়া তো খুবই স্বাভাবিক। ভীষণ সুন্দর জায়গাটা, অনেকটা কালিম্পং এর ডেলোর সাথে মিল পাওয়া যায়।
জোরপোখরিতে আপনারা স্টেও করতে পারেন। সেক্ষেত্রে গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ ও অল্প কিছু হোমস্টেও পাবেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়া খুব ভালো দেখা যায়। আর অন্যদিকে দার্জিলিংয়ের ও কার্শিয়াং শহরের ল্যান্ডস্কেপ ভিউটাও কিন্তু খুব সুন্দর দেখা যায় জোরপোখরি থেকে। এটা গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ। অনেকগুলো অপশন দিলাম আপনাদের গরমের ছুটি কাটানোর জায়গা হিসাবে। কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লাগলো বা কোন জায়গাটায় আপনারা ঘুরতে যাবেন বলে ভাবছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।